আজকে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। একজনকে মানে গালাগাল দেবো না কী দেবো সেটা ভাবছি, কারণ আজকে উপোস করে আছি। আজকে আমাদের কালী পুজোর জন্য উপোস করে আছি। উপোস করে গালাগাল দিতে নেই, তাও মানে কম বেশি গালাগাল দিতেই হবে, কারণ এই 12 তারিখে কিছু রিপ্লাই দিতে গেলে তো তাকে একটু গালাগাল না দিলে হবে না। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলে আসবো, তোমাদের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা একটু দেখো, তারপরে একটু চুলকানি মলম লাগিয়ে দেবো। আসসালামু আলাইকুম। একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কিছু কথা বলবো, আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো। একদম শর্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার কিছু পরিচয় ভাই ও বোনেরা আছেন যারা আমাকে বলছেন যে আপু তোমার সাথে আমরা যোগাযোগ করতে চাই, ঠিক আছে, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিও। এই জন্য আমি আমার ব্যক্তিগত যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমি আমার পেজে অ্যাড করছি। অ্যাড করার পরে আমাকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে টর্চারিং করা হচ্ছে, বিভিন্ন ভাষায় গালি দেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং আমাকে জিজ্ঞেস করছে আমি বেঁধে 4 ঘন্টা থাকলে কত টাকা নিব, বেঁধে থাকলে কত টাকা নিব, নাইরে থাকলে কত টাকা নিব, তোর বাজেট কত। এখন আমি আপনাদের প্রশ্ন করি, সোয়ানুর রহমান সোয়ান, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি স্ত্রীকে ভাড়া দিবেন 1 রাত নাইরে রাখবেন, আমার স্বামীর সাথে আপনি ঘুম পাড়াবেন, আমার স্বামী আপনার স্ত্রীর সাথে শুবে, আপনি কয় টাকা নাইরে নেবেন? আপনার মেয়েকে রাস্তা কুকুরের সাথে ঘুম পাড়াবো, আপনি কয় টাকা নেবেন? আপনি যে ধরনের ভাষায় কথা বলেন, এগুলা কি ভাষার কথা আমি কখন আপনার কাছে বলছি? না আপনাকে বলছি। আপনাকে আমি কথা বলে অপবিশ্বাসকে নিয়ে 2 কথা বলে অপবিশ্বাস বলবে বা অন্য কোনো লোক, আপনাকে আপনার পরিচয় দেন। আপনি যদি বাপের বেড়া হয়ে থাকেন, নাম্বার ফোন দিয়ে কথা বলেন, দেখা করেন, আপনি আসলে কি চান? আমার কাছে কি চান? আমাকে আপনি ইউজ করবেন, আমার সাথে দেখা করবেন না? ভয় পাচ্ছেন? বিভিন্ন লোক দিয়ে নাম্বার দিয়ে বিভিন্ন, সে কি করতেছে জানেন? বিভিন্ন মানে ছেড়ে ফেলে দিয়ে আমার নাম্বারটা দিয়া লিখে দিছে যে বন্ধু চাই, টাকার মধ্যে লিখে দিচ্ছে বন্ধু চাই। অনেকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে তুলে আমাকে পাঠাচ্ছে যে আপনি বলে বন্ধু চান, এই টাকার মধ্যে এতগুলো ভাষায় গালি দেন। আমি তো একটা গালি দেন, আপনার মায়ের আপনি খান কি বলছেন, আপনার বউকে আপনি নড়ি বলছেন, আপনার বোনকে আপনি চুচ্ছেন, তাতে আমার কিছু যায়। তো চুলকানিবাজ মহিলা আমি কে বলে দিচ্ছি, আমি হচ্ছে অপুভক্ত। ওকে যে বললি সেটা কি আমি জানি না, কিন্তু আমি যদি তোকে নিয়ে ভিডিও করছি তো আমি হলো অপুভক্ত, অপুকে নিয়ে ভিডিও করি। তা তোকে কে গালাগাল দিছে, তা তুই কেন তোর টাইটেলে কেন লিখেছিস অপবিশ্বাস আমার পিছনে লোক লাগিয়ে দিয়েছে আমাকে মেরে ফেলার জন্য? এই চুতমারানি, অপবিশ্বাসের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোর মতো একটা 12 তারিখে মারার জন্য লোক পাঠিয়ে দেবে? আরে তুই কত বড় রেন্ডি চিন্তা কর। তুই একটা যদি নিজেকে ভদ্র দাবি করিস, ভদ্র মহিলারা কোনোদিন সোশ্যাল মিডিয়ায় কখনো নিজের নাম্বার দেবে? তোর দেওয়ার হলে তুই হোয়াটসঅ্যাপে দে, তুই মেসেঞ্জারে দে, তুই সেটা না দিয়ে তুই ওপেন সোশ্যাল মিডিয়ায় তোকে নাম্বার দিয়েছিস, আর তুই বলছিস সেটা তো টাইটেলে লিখেছিস অপবিশ্বাস আমার পেছনে লোক লাগিয়ে দিয়েছে। অপবিশ্বাসের খেয়ে দিয়ে কাজ নেই যে 12 ভাতারি মহিলা অপবিশ্বাসের সংসার নষ্ট করলো, অপবিশ্বাসের স্বামীকে কেড়ে নিল, সেই 12 ভাতারি মহিলাকে অপবিশ্বাস কিছু করলো না। আর তোর মতো একটা চুনোপুটির বাল যারা কেউ চেনে না জানে না, তার পেছনে অপবিশ্বাস লোক লাগিয়ে দেবে? অপবিশ্বাসী কি কোনো খেয়ে দিয়ে কাম নাই? হ্যাঁ বেরি, তুই সোশ্যাল মিডিয়ায় তুই তোর অরিজিনাল আইডি, তোর পার্সোনাল নাম্বার দিয়েছিস সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, তুই যদি একটা ভদ্রঘরের মহিলা হতিস তুই সোশ্যাল মিডিয়ায় সেই নাম্বার দিতে পারতিস তুই সোশ্যাল মিডিয়ায় নাম্বার দিতে? অভদ্র মহিলা তুই নিজে, তাহলে কত বড় একটা নোংরা মহিলা চিন্তা কর। তুই নোংরা বলি আজকে তুই সোশ্যাল মিডিয়ায় এরকম নাম্বার দিয়েছিস, আর সোশ্যাল মিডিয়া থেকে তোর নাম্বার পেয়ে তোকে এরকম 12 ভাতারি বেটারা তোকে মেসেজ কমেন্ট করছে, তোকে উল্টাপাল্টা লিখছে। তুই ভাবছিস কি অপুভক্তরা করছে? তুই ভাবছিস কি অপবিশ্বাস দেখতে আসি, তুই অপুকে নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়ে তুই ভাইরাল হয়েছিস? ভালো কথা, ভিডিও বানাস তুই সোশ্যাল মিডিয়ায়। 12 ভাতারি মহিলা, কোনো ভদ্রঘরের মেয়েরা, কোনো ভদ্রঘরের বউরা, কোনো ভদ্র মহিলারা কি সোশ্যাল মিডিয়ায় কখনো নাম্বার দেয়? আপনারা আমাকে কমেন্টে বলবেন, কোনো ভদ্রঘরের মহিলারা তার নাম্বার সোশ্যাল মিডিয়ায় দেবে? তুই নিজেকে ভদ্র দাবি করিস, সতীচুতি দাবি করিস, অথচ তুই তোর সোশ্যাল মিডিয়ায় তুই নাম্বার দিয়ে দিয়েছিস। তোর যদি পার্সোনাল কাউকে দেওয়ার হয় তুই তার মেসেঞ্জারে গিয়ে দে, তুই তার হোয়াটসঅ্যাপে গিয়ে দে। আশা করি একটা সবারই আছে, ফেসবুক থাকলে মেসেঞ্জার থাকবেই, হোয়াটসঅ্যাপ সবাই ইউজ করে, তো সেখানে দে। তুই সেখানে না দিয়ে তুই সোশ্যাল মিডিয়ায় তুই নাম্বার দিয়ে দিয়েছিস। এবার তোকে সব নাগরেরা ফোন করছে আর তুই বলছিস কি অপবিশ্বাস লোক লাগিয়ে দিয়েছে, অপবিশ্বাসের এই ফোন করেছে। শোন, তোর মতো মহিলারা যারা সোশ্যাল মিডিয়ায় নাম্বার বিক্রি করে, তুই যখন নাম্বার দিয়ে দিয়েছিস না, তখনই লোকজন বুঝতে পেরেছে তুই কী কোয়ালিটির মহিলা। কোনো ভদ্র মহিলারা কোনোদিন সোশ্যাল মিডিয়ায় নাম্বার দেবে না। তুই যখন দিয়ে দিয়েছিস তোর নাম্বারটা, তখনই ওরা বুঝতে পেরেছে তুই কোন বাজেটের মহিলা। এই জন্যই যে তোকে লোকটা কমেন্ট করেছে, সেই লোকটা তোকে এরকম বাজে কমেন্ট করেছে, কারণ বুঝতেই পেরেছে তুই যখন সোশ্যাল মিডিয়ায় নাম্বার দিতে পারিস তাহলে তুই অনেক কিছু করতে পারিস। ভাই, এটা সোশ্যাল মিডিয়া। কে আমি যদি নাম্বার দিয়ে দিই, আমাকে কে কোথা থেকে ফোন করবে বলা যায়? দেশ বিদেশ থেকেও ফোন করতে পারে। আর তুই বলছিস তোর টাইটেলে লিখেছিস অপবিশ্বাস। অপবিশ্বাসে কি কোনো কাজকর্ম নেই যে তোর মতো একটা চুলছেরা বালছেরার পেছনে পড়ে থাকবে মেরে ফেলার জন্য? যে মহিলা তার জীবন নষ্ট করে দিল, তার সংসার নষ্ট করে দিল, তার স্বামী কেড়ে নিল, তার কিছু করলো না, আর তোর মতো একজন চুলছেরা বালছেরা মহিলার পেছনে লোক লাগিয়ে দেবে অপবিশ্বাস? হ্যাঁ, তোকে যদি কেউ অপবিশ্বাসের নাম করো বলে আমি অপভক্ত, তাহলেও তাকে অপভক্ত তুই ভাববি না, কারণ অপভক্তরাও তোকে কখনো মেসেজ করবে না, কারণ তাদেরও একটা রুচিবোধ বলে জিনিস আছে। অপভক্তদের না একটা রুচিবোধ বলে জিনিস আছে। সোশ্যাল মিডিয়ায় নাম্বার দেওয়া মহিলারা কোনোদিনও ভালো হতে পারে না, নোংরা ছাড়া। তুই যখন নাম্বার দিয়েছিস তো তুই সত্যি থার্ড ক্লাস মহিলা। তো তোকে গালাগাল দেবে না কি করবে? তোকে যে কমেন্ট করে লোকে গালাগাল দিচ্ছে, তোর রেট রোজ জিজ্ঞেস করছে, তো তুই রেটটা দিয়ে দে। তুই তো রেটটা দেওয়ার জন্য তো নাম্বারটা দিয়েছিস, নাহলে তুই যদি ভালো মেয়ে হতিস, তোর বুদ্ধি এইটুকু নেই যে তুই সোশ্যাল মিডিয়ায় নাম্বারটা কেন দিবি?
তুই পার্সোনালি নাম্বার দিই, তুই সোশ্যাল মিডিয়ায় দিবি, সোশ্যাল মিডিয়ায় নাম্বার দিতে পারো। আর যখন তোমাকে সেই নাম্বারে ফোন করে তোমাকে রেট জিজ্ঞেস করবে, তখন তোমার খুব অসুবিধা হয়, তাই না? তো দেখ, মানুষ তো সবাই সমান না, খারাপ ভালো মিলিয়ে দুনিয়ায় থাকে। সেরকম খারাপ কিছু মানুষ তোকে এখন কমেন্ট করছে, তুই কার নাম বলছিস? অপু বিশ্বাস। শোন, তুই অপু বিশ্বাসের দেখাবো, এই যে পাটা দেখছিস না, এটা আমার পা, এটা আমার পা। এই পায়ের তলার অপু বিশ্বাস না, এই আমাদের মতো মহিলাদের এই পায়ের তলার ধুলোর যোগ্যতাও তুই না। আমাদের মতো মহিলাদের এই পায়ের তলার ধুলোর যোগ্যতাও তুই না, বুঝেছিস? তুই সোশ্যাল মিডিয়ায় নাম্বার দিয়েছিস, তুই কত বড় ভালো মহিলা হতে পারিস সেটা সবার জানা আছে। আজকে তোকে গালাগাল দিয়েছি অনেক, কিন্তু আরও দিতে ইচ্ছা করছিল। তুই তো ভদ্র, তুই অপু বিশ্বাসকে নেগেটিভ ভিডিও বানাস, বানা, অসুবিধা নেই, বানা ভাই। যে যেটা করে খায় তারা খেতে দিতে হয়, কিন্তু তুই তো নাম্বারটা কেন সোশ্যাল মিডিয়ায় দিয়েছিস? তোর পার্সোনালি তোর সঙ্গে তার মেসেঞ্জারে গিয়ে দে, তার হোয়াটসঅ্যাপে গিয়ে দে, তুই সেখানে না দিয়ে তুই সোশ্যাল মিডিয়ায় নাম্বার দিয়ে তুই অপু বিশ্বাসের নামে দোষ দিচ্ছিস। হ্যাঁ, আরে অপু বিশ্বাসের যে এত বড় ক্ষতি করেছে পরকীয়া রানী বুবলি, অসভ্য মহিলা, নোংরা মহিলা, 12 ভাতারি মহিলা বুবলি, সেই বুবলির কিছু করলো না, আর তোর মতো একটা মহিলার করতে যাবে যার কোনো অস্তিত্বই নেই? তোর মতো একটা মহিলার করতে হবে? তুই টাইটেলে লিখে দিবি, তুই মুখে বলবি, আর উপভক্তরা আছে কি তোর সুমু খাবে? হ্যাঁ, তোর সুমু খাবে? যেমন কর্ম করছিস তেমন ফল পাইতাছিস। আর এই যে বলছিস না যে অপুভক্তদের তো রুচিতে বাঁধবে তোকে ফোন করতে, রুচিতে বাঁধবে। সোশ্যাল মিডিয়ায় নাম্বার দেওয়া মহিলাকে ফোন করতে অপু বিশ্বাসের ভক্তদের রুচিতে বাঁধবে, বুঝেছিস? দেখ, পরকীয়া রানীর কোনো আবাল মার্কা ভক্তই তোরে ফোন করতেছে। মোটামুটি তো থোবরাটা থেকে তো মনে হবে খারাপ না, ভালোই থোবরা, ভালোই। তোরা তো থোবরা থেকেই ফোন করছে যদি বৌদিনের কন্ট্যাক্টে পাওয়া যায়, তাই তুই নাম্বারটা ওই জন্য দিয়েছিস যারা তোর জন্য তোকে ফোন করে। যেমন নাম্বার দিয়েছিস এবার তোর ফল পা, কিন্তু তার জন্য অপুকে অপুভক্তদের বলবি তো আছলা কচু সবাই দিয়ে দেবে কিন্তু। হ্যাঁ, অপুকে অপুভক্তদের নাম নিয়ে বলবি তো অপুভক্তরা কিন্তু তোকে কচু দেওয়ার জন্য বসে আছে, বুঝেছিস? এটুকু বলে দিলাম, আজকে কচুটা ভদ্রভাবে দিলাম, ভদ্রভাবে দিলাম। যদি লজ্জা শিক্ষা থাকে সোশ্যাল মিডিয়ায় নাম্বার দিবি না কোনো দিনও। আর যে নাম্বারটা দিয়েছিস ওই নাম্বারটা চেঞ্জ করে ফেল, ঠিক আছে? যে নাম্বারটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিস, যদি ভদ্র মহিলা হোস তাহলে ওই নাম্বারটা চেঞ্জ করে ফেল, নাম্বারটা ইউজ করিস না। আর অপু ভক্তরা তোকে ফোন করবে না, অপু তো করবেই না, অপু তো লেভেলটাই বাদ দে তুই, অপু তো করবেই না, অপু ভক্তরাও তোরা কোনোদিনও ফোন করবে না, কারণ তুই সোশ্যাল মিডিয়ায় নাম্বার দিচ্ছিস। আমাদের নাম্বার কখনো ভুল করেও আমরা দিই না, বরঞ্চ আমরা আইডি খুলি, আমরা ভালো করে দেখি যে আমাদের আইডি, আমি তো আমার আইডির আমার অ্যাড্রেসটাও আমি পারফেক্ট দিই না, যে অ্যাড্রেসটাও আমি দিই না, নাম্বার তো অনেক দূরের কথা। আর তুই কি কত বড় সাহস তোর, তুই সোশ্যাল মিডিয়ায় নাম্বার দিয়ে বলিস অপু ভক্তরা নাম্বার দিয়েছে না? অপু ভক্তের চুলকানি এসে রে যে তোর মতো মেয়েরে ফোন করবে সোশ্যাল মিডিয়ায়? তুই কিছুর জন্য নাম্বার দিয়েছিস সোশ্যাল মিডিয়ায়? তুই যার জন্য নাম্বার দিয়েছিস পাবলিক তোকে কমেন্ট করে সেটাই বলছে। এবার বোঝ, যা, যারা তোকে ডাকছে যা, তাদের কাছে যা, গিয়ে দেখ সে অপু ভক্ত না বুবলি ভক্ত, তাহলেই তো বুঝতে পারবি। তার সঙ্গে বল যে আমি দেখা করবো, আমার কাছে আসো, তারপরে দেখ সে অপুভক্ত না বুবলি ভক্ত। কোনো অপুভক্তরা তোর কাছে যাবে না। আর তুই যে কত বড় অভদ্র মহিলা সেটা তুই সোশ্যাল মিডিয়ায় নাম্বার দিয়ে প্রমাণ করে দিয়েছিস। কিন্তু তোর এই রিপ্লাইটা দিলাম কেন? তুই অপুর নাম নিয়েছিস আর অপুর ভক্তদের নাম নিয়েছিস, তার জন্য। অপুর ভক্ত এবং অপুকে নিয়ে কথা বলবি, আছলা কচু দিয়ে দেবো, এটুকু বলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ঠিক বললাম কিনা ভুল বললাম কমেন্ট করে জানাবেন। টাটা।